এই আওয়ামী লীগের হাতে এই সোহেল তাজ বিভিন্ন লাঞ্ছিত অপমান হয়েছেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, উনি টক শো করেছেন সোহেল তাজ। সেই সোহেল তাজ আবার বাংলাদেশ আওয়ামী লীগকে, স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশে আনার জন্য বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। ছাত্র আন্দোলনের মাঝখানে যেসব ছাত্র আন্দোলন করে শতে শতে নেতাকর্মী এবং ছাত্ররা এই দেশের জন্য জীবন দিয়েছেন, যদি আল্লাহ না খাস একটু স্লিপ কাটতো, বাংলাদেশে এখন এই মুহূর্তে যদি আন্দোলন যদি একটু স্লিপ কাটতো, বাংলাদেশে আরও শত শত লাশ পড়ত এবং কারাগার ভরে যেত। এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এতটা খারাপ, এতটা নিকৃষ্ট। কারণ এই সোহেল তাজের মতন ব্যক্তি যখন আমরা মুখে শুনি বাংলাদেশের আওয়ামী লীগের হাল ধরবে, আওয়ামী লীগের সাবেক স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করতেছে, তখন নিজেদের কাছে একটু লজ্জাদায়ক মনে হয়, লজ্জা লাগে। বলে কীরকম লজ্জা লাগে? যখন এক সময় আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, বিভিন্ন গুণ খুনের মাধ্যমে বিভিন্নভাবে হয়রানি করেছেন এই আওয়ামী লীগ সরকার। আপনার বাবার একজন, সোহেল তাজের বাবার একজন একটা ব্যাকগ্রাউন্ড আছে, তিনি সাবেক বাংলাদেশের আমাদের যে বঙ্গবন্ধু সাহেব যিনি আছেন তার আগের প্রধানমন্ত্রী তিনি। কিন্তু এই পরিবারটাকে হাসিনা তিলে তিলে এইভাবে দাবিয়ে রেখেছেন, তার পরিবার থেকে কোনো বাংলাদেশে যেন কোনো পদ পজিশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেন না হতে পারে, তাদেরকে এইভাবে কোলঠাসা করে রেখেছেন। এই তাইজউদ্দিন আহমেদকে বিভিন্নভাবে অনেক হয়রানি লাঞ্ছিত করেছেন। কারণ এগুলা করার পরও তিনি এখন চাচ্ছেন সে হাসিনাকে বাংলাদেশে এনে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে। আসলে বিষয়গুলো আমরা যখন শুনি অবাক লাগে। যে স্বৈরাচার হাসিনা তাকে খুন করার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছেন, আজ সেই স্বৈরাচার হাসিনাকেই তাইজউদ্দিন আহমেদের তার পরিবারই তাদের হাসিনাকে বাংলাদেশে আনার জন্য বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে। ভাই, বিগত 40-50 বছর আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। হ্যাঁ, এটাই বাস্তব। বিগত 40 থেকে 50 বছর আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবে না। বলে কেন আসতে পারবে না? সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমানের একমাত্র সন্তান, যিনি কোকো সাহেবকে তো বিভিন্নভাবে অত্যাচার করে স্বৈরাচার হাসিনা মেরে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন, মেরে ফেলেছেন। এখন তার একমাত্র সন্তান যিনি আছেন তারেক রহমান, বাংলাদেশের অহংকার, তাকে বিভিন্নভাবে অত্যাচার করে তাকে বাংলাদেশ থেকে কিভাবে মুচলেকা দিয়ে পাঠিয়েছেন, এগুলা কি তিনি এত সকালে ভুলে যাবেন? মনে হয় এরকম 18টি বছর আওয়ামী লীগ এই দেশ শাসন করেছেন, তারেক রহমান তার থেকে 3 গুণ এই দেশকে শাসন করবেন, ক্ষমতা থাকবেন। হ্যাঁ, এটি 100% গ্যারান্টি। সবাই ভালো থাকবেন। অবশ্যই আপনাদের মতামতগুলো লিখে যাবেন, জানানোর চেষ্টা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।